নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আগামী 1 মাস আপনাদের কেমন যাবে। এটা টাইমলেস রিডিং। এটা আপনি আজকে দেখলে এটা আজকে থেকে নেক্সট 1 মান্থের জন্য, মানে নেক্সট 1 মাসের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। তাছাড়া আপনি এখন দেখুন, কি 6 মাস পর দেখুন, কি 1 বছর পর দেখুন, আপনি যখন দেখবেন তখন থেকে নেক্সট 1 মাসের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। ওকে, তো আজকে পাইল চুজ করতে হবে না, আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী আপনারা পাইল চুজ করবেন। আমি দেখেছি আমি এই ধরনের পাইল দিলে আপনারা বেশি মানে রিডিংগুলো এনজয় করেন, তো সেই জন্য আপনাদের কথা মাথায় রেখে আমি চেষ্টা করব এই ধরনের পাইলই দেওয়ার। হ্যাঁ, তো এটা পাইল নাম্বার 1, যাদের ডেট অফ বার্থ 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। ওকে, তো এটা হচ্ছে পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2, যাদের ডেট অফ বার্থ 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29, এটা পাইল নাম্বার 2। অ্যান্ড পাইল নাম্বার 3, 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27 অ্যান্ড 30। হ্যাঁ, যাদের ডেট অফ বার্থ এই নাম্বারগুলো তারা হচ্ছে পাইল নাম্বার 3। তো আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী আপনারা পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনাদের ডেট অফ বার্থ যদি 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31 এগুলো যদি হয় তাহলে দেখে নেব আপনাদের রিডিং আগামী 1 মাস আপনাদের কেমন যাবে। প্রথমে আমি কি থিম, কি মেজর আরকানাতে দেখব কি আসছে। ফার্স্ট কার্ড, আচ্ছা, দ্য মুন। একটু আবছা আবছা কিছু দেখতে পাচ্ছি আপনাদের নেক্সট মানে 1 মান্থ আপনারা যেন কোনো কিছু ক্লিয়ারিটি চাইছেন, একটু ইমোশনাল কোনো কিছু নিয়ে একটা না দ্বৈত সত্তা যেন আপনাদের মধ্যে কাজ করছে, এটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এটা ক্ল্যারিফাই করব, দ্য মুন কেন এলো। Nine of Swords, 5 of Swords, and King of Cups, and bottom of the deck এসেছে 10 of Swords। আচ্ছা, এখানে দ্য মুন এসেছে, তার মেন কারণ আমি দেখতে পাচ্ছি কিছু না আপনার মানে বহিঃপ্রকাশে, হ্যাঁ, নিজেকে এক্সপ্রেস করতে কিছু মানে প্রবলেম হবে। হ্যাঁ, নিজের কথা বলতে, নিজেকে সঠিকভাবে ব্যক্ত করতে কিছু সমস্যা হবে, যার জন্য অ্যাংজাইটি, টেনশন আমি দেখতে পাচ্ছি আপনাদের, মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা বোঝা, হ্যাঁ, আপনাদের মধ্যে কিন্তু মানে দেখা দেবে নেক্সট 1 মান্থ। হ্যাঁ, তো চেষ্টা করবেন নিজেকে মানে মন খুলে কথা বলার, হ্যাঁ, মনে যেটা আছে সেটা সেইভাবে মানে সবার সামনে তুলে ধরার, এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিছু একটা অ্যাংজাইটি, কিছু একটা টেনশন আগামী 1 মাস আপনাকে মানে ভোগাচ্ছে। হ্যাঁ, মানে ক্লিয়ারিটিটা কিন্তু এইটারই। হ্যাঁ, আপনি যে মানে স্বচ্ছ ব্যাপারটা যে চাইছেন সেটা হচ্ছে আগে আপনি নিজের মধ্যে নিয়ে আসুন সেই স্বচ্ছ ব্যাপারটা, তবে তো আপনি সামনের মানুষটার থেকে এক্সপেক্ট করবেন। হ্যাঁ, কিং অফ কাপস মানে অনেক কিছু থাকে মনে, কিন্তু সে সঠিকভাবে সেটা বলতে পারে না। হ্যাঁ, আপনাদের এনার্জিটা কিন্তু সেই রকম থাকছে। হ্যাঁ, কোথাও যেন আমি দেখতে পাচ্ছি নেক্সট মানে আগামী 1 মাসে আপনি নিজেকে ঠিক করে ব্যক্ত করতে পারছেন না, যেখানে যেই কথাটা বলার আপনি সেখানে সেই কথাটা সেভাবে বলতে পারছেন না, যার জন্য একটা অ্যাংজাইটি, একটা টেনশন, একটা একটা মানে একটা মানে কি বলবো, মানে একটা বোঝা এরকম যেন আপনাকে মানে বয়ে বয়ে বেড়াতে হতে পারে। একটা দিশাহীন অবস্থা। এই যে আপনাদের
ঠোঁট চাকরা পাইল নাম্বার 1, যারা এই এই পাইলটি চুজ করেছেন, আপনাদের ঠোঁট চাকরার উপর কাজ করতে হবে। হ্যাঁ, আপনাদের ঠোঁট চাকরা হয়তো ব্লক, আপনারা না ঠিক করে ব্যক্ত করতে পারেন না, যার জন্য মানে মানে হয় না যে এই কথাটা এই জায়গাটা মানে যে কথাটা যে জায়গাটা বলা দরকার, হ্যাঁ সেই জায়গায় আপনারা সেই কথাটা বলতে পারেন না। হ্যাঁ, পরে মনে হয় যে এই কথাটা যদি বলে দিতাম তাহলে তো হয়েই যেত। মানে আপনারা না ওই যে বলে না ঝেড়ে কাশো, মানে যা বলার বলে ফেলো, মানে এইরকম একটা এনার্জিতে আসতে হবে আপনাদেরকে। আপনি যেন সব কিছু যেন নিজের মধ্যে লুকিয়ে রাখছেন আর মনে মনে কষ্ট পাচ্ছেন। এই অ্যাংজাইটিটা কেন হচ্ছে? এ নিজেকে সঠিকভাবে ব্যক্ত করতে পারছে না। এই মানে এ যদি নিজের এই কষ্টের কথাটা, এর রাতে ঘুম হচ্ছে না, এর একটা কোনো চিন্তা এর মধ্যে মানে মানে একে কুড়ে কুড়ে খাচ্ছে, এটা সবাইকে বলতে হবে। অন্যকে বললে অন্তত তারা হেল্প না করতে পারুক, আপনি নিজেকে অনেকটাই হালকা মানে অনুভব করবেন। হ্যাঁ, নিজের দেখবেন আপনার নিজেকেই মানে অনেকটা হালকা মনে হবে। এই জায়গা থেকে আপনার একটু কাজ করা উচিত পাইল নাম্বার 1। সেই জন্যই এখানে দা মুন এসছে। আগামী 1 মান্থ মানে আগামী 1 মাস 1 মান্থ আপনাদেরকে কিন্তু এই ব্যাপারটা ভোগাতে পারে, যেটা মেইন মানে এনার্জি আমি পেলাম, যে আপনারা যেন নিজেকে ঠিক করে ব্যক্ত করতে পারছেন না, যেই জায়গায় যেই কথাটা বলা দরকার সেই জায়গায় সেই কথাটা বলতে পারছেন না, তার জন্য আপনাদের কিছু সমস্যা হচ্ছে, টেনশন। জীবনটা যেন বোঝা হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে কিন্তু ঠোঁট চাকরার উপর কাজ করতে হবে। আপনাদের কমিউনিকেশন, আপনাদের মানে স্পিকিং পাওয়ার, এগুলোর উপর কাজ করতে হবে। তো আরও দেখে নেব পাইল নাম্বার 1 আপনাদের জন্য আর কি মেসেজ থাকছে নেক্সট 1 মান্থের জন্য। Five of Cups, King of Coins, Knight of Coins, King of Coins। আচ্ছা, King of Coins বললাম, King of Coins চলেও এলো। Judgment, and Ace of Cups। বটম অফ দ্য ডেক এসেছে কুইন অফ কাপস। আচ্ছা, এখানে তো একটা পেয়ারই চলে এলো, কিং অফ কয়েন্স, না সরি এটা পেয়ার না, কিং অফ কয়েন্স অ্যান্ড কুইন অফ কাপস। আচ্ছা, এখানে এসছে কিং অফ কাপস, তো এখানে তো একটা পেয়ার চলেই এলো। তো হ্যাঁ, আপনাদের মানে আগামী 1 মাসের জন্য আমি যা এনার্জি দেখতে পাচ্ছি, প্রথম তো আমি বলি আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু ভালোই যাবে। ফিনান্সিয়াল, কারণ এখানে কিং অফ কয়েন্স এসছে, মানে যদি আপনার ক্যারিয়ার নিয়ে কোনো কোশ্চেন থাকে, ক্যারিয়ার আমি দেখতে পাচ্ছি ভীষণ স্টেবল যাবে। হ্যাঁ, ভীষণ স্টেবল যাবে। আর মানে মানি নিয়ে তো কোনো টেনশন আমি দেখতে পাচ্ছি না, তবে মানে ওই মানে স্যাক্রিফাইস, রেসপন্সিবিলিটি, এগুলো একটু হাইলাইটেড, কারণ কিং অফ কয়েন্স ভীষণ ভীষণ রেসপন্সিবল পারসেন্ট। হ্যাঁ, কিছু রেসপন্সিবিলিটি আপনাদের কাঁধে আসতে পারে। কিছু ইমোশনাল বিগিনিং আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিছু ইমোশনাল বিগিনিং, এই বিগিনিংটা এইরকম মানে নতুন করে চিন্তা ভাবনা করা, কোনো কিছু নিয়ে যেন আপনি মানে নতুন করে যেন শুরু করছেন, একটা পুনর্জন্ম হচ্ছে। এই নিউ বিগিনিংটা কিন্তু এইরকমও, রিভার্থ মানে ঘুরে দাঁড়ানো। এরকম একটা বিগিনিং আমি দেখতে পাচ্ছি, যেটা কিনা আপনাকে স্টেবলই করবে।
কেরিয়ারটা না আমি ভীষণ ভালো পাচ্ছি, হ্যাঁ, কিছু কিছু একটা মানে জাজমেন্টের জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি একটা নতুন একটা কিছু শুরু করছেন, চিন্তা ভাবনার দিক দিয়ে আপনি যেন ঘুরে দাঁড়াচ্ছেন, একটা ইমোশনাল বিগিনিং। এবং কিং অফ কয়েন্স, যেটা যেটা কি বলবো, ফিনান্সিয়াল গ্রোথের কথা বলে, মানে একটা স্টেবিলিটির কথা বলে নাইট অফ কয়েন্স। নেক্সট মানে আগামী 1 মাসের যে আপনাদের গতিটা থাকবে, হ্যাঁ, মানে স্পিড, হ্যাঁ, যেটা মানে গতিটা যেটা থাকবে সেটা ভীষণ স্লো হবে কিন্তু ভীষণ স্টেবল হবে। এখানে নাইট অফ কয়েন্স আর এখানে কিং অফ কয়েন্স, ভীষণ স্লো অথচ মানে স্টেবল। অনেক মানুষ কিন্তু আপনাদেরকে মানে এই যে আপনি নিউ বিগিনিং করছেন, এই যে নতুন করে আপনি ঘুরে দাঁড়াচ্ছেন, হ্যাঁ, সেই জায়গা থেকে অনেক মানুষ কিন্তু আপনাদের মানে কোনো গুপ্ত শত্রু যদি আপনার থেকে থাকে তারা চেষ্টা করবে আপনাদেরকে মানে মানে আপনাদের পিছনে লাগার বা আপনারা যাতে এগোতে না পারেন সেই চেষ্টা করবে তারা, এরকম সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি। কিন্তু একটা ইমোশনাল মানে এখানে না, পাইল নাম্বার 1 কিছু এমন কিছু একটা বিগিনিং আপনারা করবেন আগামী 1 মাসে, এমন কিছু একটা শুরু করবেন যেটার যেটার চিন্তা ভাবনা অনেক দিন থেকে আপনার মধ্যে ছিল, হ্যাঁ, কিন্তু সেটা সেই জায়গা থেকে আপনি কোনো অ্যাকশান নেননি। এইবার যেন আপনি সেই জায়গা থেকে অ্যাকশান নেবেন। এটা রিওয়ার্ড, এটা যেন পুনর্জন্মর মতন, পুনরায় ভাবনা চিন্তা করা যে আচ্ছা একবার তো ভুল হয়ে গেছে, তো ঠিক আছে আর একবার না হয় ট্রাই করে দেখি, এরকম এরকম একটা কিছু মানে আমি দেখতে পাচ্ছি, এরকম একটা কিছু আপনারা শুরু করতে পারেন। সেটা সেটা না যে শুধু ক্যারিয়ারের ক্ষেত্রে যে হবে সেটা না, এটা লাভ লাইফের ক্ষেত্রেও হতে পারে। আগামী 1 মাস আপনি যাই শুরু করছেন না কেন সেটা আপনাকে স্টেবিলিটিতে মানে আপনার আপনার ভিতকে আরও মজবুতই করবে। এইটা আমি দেখতে পাচ্ছি। ঈশ্বরের ব্লেসিং থাকবে আপনার সাথে, হ্যাঁ, ঈশ্বরের ব্লেসিং থাকবে, কোনো রিগ্রেট থেকে একটা ঘুরে দাঁড়ানো আমি দেখতে পাচ্ছি। চিন্তা ভাবনার পরিবর্তন, যে মানে এরকম কোনো দুঃখ যদি থেকে থাকে যে এখানে আমি লস ফেস করেছি, হ্যাঁ, তো কি করে হবে কি করে হবে, তো সেই চিন্তা ভাবনার একটা পরিবর্তন হবে। সেই জায়গায় আপনি নিজেকে স্টেবল করবেন। এই শুরুটা করতে পেরে আপনাকে আপনার মানে মানসিকভাবে ভীষণ মানে মানে পিস ক্রিয়েট হবে, মন থেকে আপনি ভীষণ খুশি হবেন, একটা ইমোশনাল বিগিনিং এটা। তবে দায়িত্ব রেসপন্সিবিলিটি আমি দেখতে পাচ্ছি এগুলো থাকবে, এগুলো থাকবে। অনেকে আপনার পিছনে লাগারও চেষ্টা করবে, আপনার কোনো গুপ্ত শত্রু যদি থেকে থাকে না, আছে, আমি দেখতে পাচ্ছি কোনো গুপ্ত শত্রু যদি আছে তো তারা আপনার পিছনে লাগার চেষ্টা করবে, মানে আপনার এই ঘুরে দাঁড়ানোটা, তারা যাতে আপনি না পারেন সেই চেষ্টাটা ওনারা করবে। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যাদের ডেট অফ বার্থ 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29, যাদের ডেট অফ বার্থ এগুলো দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে মেজর আরকানাতে দেখব। ওয়াও, দ্য সান,
দ্য সান কেন এলো একটু ক্ল্যারিফাই করব। Three of Swords, Five of Swords, and Nine of Cups. পাইল নাম্বার 2, আপনাদের যে দ্য সান থেকে আমি যেই মেসেজটা পাচ্ছি সেটা হলো পজিটিভিটি। হ্যাঁ, আপনি নিজের মধ্যে পজিটিভিটি আনছেন আগামী 1 মাস। হ্যাঁ, মানে নেক্সট 1 মান্থে আমি দেখতে পাচ্ছি আপনি কোনো দুঃখ, হ্যাঁ সেটা লাভ লাইফ হোক বা কোনো একটা কিছু নিয়ে আপনি দীর্ঘদিন মানে একটা ইগো বলুন যাই বলুন সেখানে আপনি পড়েছিলেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি এবার ঘুরে দাঁড়াচ্ছেন। হ্যাঁ, আপনার মধ্যে এবার পজিটিভিটি আনছেন, মানে একটা মানে দুঃখ থেকে যেন মানে আপনি বেরোচ্ছেন, আমি এটা দেখতে পাচ্ছি। একটা ল্যাক মেন্টালিটি থেকে আপনি এবার পজিটিভিটির দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি অনেক দিন এখান থেকে হয়তো মানে ব্যাপারটা এইরকম আপনাদের যেন মানে যে একটা যে ধারণা, হ্যাঁ ভুল ধারণা, সেই জায়গাটায় যেন ক্লিয়ারিটি আসছে। হ্যাঁ, এতদিনে যেন আপনাদের রিয়েলাইজেশন হচ্ছে যে না, এটা আমার ভুল ধারণা ছিল। হ্যাঁ, আপনি যেন এবার এটা বুঝতে পারছেন যে এখান থেকে আমাকে বেরোতে হবে, এবং শুধু তাই নয়, আপনারা বেরোচ্ছেন এখান থেকে, আপনি নিজের মধ্যে পজিটিভিটি আনছেন, আমি এটা দেখতে পাচ্ছি। আপনি আর দুঃখ আঁকড়ে আর বসে থাকছেন না। এটা যেন একটা আপনার মানে একটা মিথ্যে ইগো ছিল, হ্যাঁ, যে আমি পারবো না, আমি পারি না, আমার দ্বারা হবে না, এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ, কি করে আমি এটা ওভারকাম করতে পারবো, সেই ধরনের একটা কোনো দুঃখ, কোনো একটা হার্ট ব্রেক, হ্যাঁ এই জায়গাটা হিল হয়ে যাচ্ছে। এই থ্রি অফ সোর্স, এই জায়গাটা আপনাদের হিল হয়ে যাবে আগামী 1 মাসে। ফাইনালি আপনি সেই দুঃখটা ভুলতে পারবেন। হ্যাঁ, আমার বেশিরভাগ মানুষের জন্য এটা লাভ লাইফ মনে হচ্ছে। তাছাড়া আদার্স অন্য কোনো যদি দুঃখ থেকেও থাকে, হ্যাঁ, যেটা আপনি এতদিন আঁকড়ে ধরে বেঁচেছিলেন, তো আগামী 1 মাস সেই জায়গাটা কিন্তু আপনাদের হিল হচ্ছে। নেক্সট 1 মান্থ যদি এক কথায় বলি, আপনাদের জীবনে অনেক হিলিং নিয়ে আসছে। ওকে, তো এবার দেখে নেব আর কি মেসেজ থাকছে আপনাদের জন্য। এস অফ কয়েন্স, ইয়েস, একটা সলিড বিগিনিং করবেন আপনি লাইফে। সেভেন অফ ওয়ান্স, এবার আপনি তৈরি নিজের জন্য অ্যাকশন নেওয়ার, এবার আপনি তৈরি নিজেকে গ্রাউন্ডেড করার জন্য। এই যে এই জায়গাটা থেকে আপনি হিল হয়ে যাচ্ছেন না, এটাকে তো আর আপনি আঁকড়ে ধরে মানে বসে থাকছেন না। মানে এটা একটা মানে ওই ব্রোকেন হার্ট, হ্যাঁ, মানে একটা নরম হৃদয়, যেখানে যে কেউ এসে আঘাত করে চলে যেতে পারে। তো এবার আমি দেখতে পাচ্ছি এবার আর আপনাকে মানে কেউ আর আঘাত করতে পারবেন না, কারণ আপনি নিজেকে গ্রাউন্ডেড করে নিচ্ছেন। এই জায়গাটায় আপনি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন। এই জায়গা থেকে এই সলিড বিগিনিংটা এলো। সো কংগ্রাচুলেশন, পাইল নাম্বার 2, দ্য হার্মিট, Page of Coins, and the Star. Yes, bottom of the deck আছে Knight of Coins. তো পাইল নাম্বার 2, আমি তো দেখতে পাচ্ছি আপনি হারমিট মুডে থাকবেন। হ্যাঁ, আগামী 1 মাস আপনি হারমিট মুডে থাকবেন। নিজেকে কোশ্চেন করা, নিজে একটা সেলফ রিফ্লেকশন, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। নিজেকে আগামী 1 মাস আপনাদের জীবনে হিলিং নিয়ে আসছে। হ্যাঁ, দেখুন এখানেও দ্য স্টার এই কার্ডটা এসছে, আপনি যাচ্ছেনও সেই স্টার এনার্জিতে,
এটাকে স্টার এনার্জি বলবো না তো আর কি বলবো। হ্যাঁ, যে মানুষটা আর অ্যালাউ করছে না যে যে কেউ এসে আমাকে আঘাত করে চলে যাবে আর আমি সবাইকে অ্যালাউ করব, তো এই আপনি সেই জায়গাতে তো থাকছেন না আগামী 1 মাস। আপনি সেই জায়গাতে নিজেকে গ্রাউন্ডেড করে নিচ্ছেন। হ্যাঁ, নিজেকে মানে কি বলবো, নিজেকে নিজের মানে প্রোটেকশান আপনি নিজেই হয়ে উঠছেন। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। এবং দ্য হারমিট, আপনি আপনি বেশিরভাগ সময় হারমিট মুডেই থাকছেন আগামী 1 মাস। আপনি একটু মানে নিজের ভিতরে ডুব দিচ্ছেন। আপনি অন্যের কথা কম চিন্তা করছেন, এবার আপনি নিজের কথা বেশি চিন্তা করছেন। জীবনের মানে অন্যান্য যে সুযোগ, মানে কি বলবো, যে জীবনটাকে যেন আপনি না এবার একটু অন্যভাবে দেখতে শুরু করছেন আগামী 1 মাসে। নতুন আশার আলো নিয়ে আসছে আগামী 1 মাস আপনাদের জীবনে। নতুন করে বাঁচার আলো, নতুন করে আশার আলো নিয়ে আসছে। এটা আমি এই জন্যই বলছি, কারণ একটা দুঃখ থেকে আপনারা বেরোচ্ছেন। একটা যেই দুঃখটাকে আপনারা এতদিন আঁকড়ে ধরে বেঁচেছিলেন, ফাইনালি সেইটাকে লেট গো করে হ্যাঁ সেখান থেকে বেরোচ্ছেন। তো আগামী 1 মাস আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে আপনাদের মধ্যে পজিটিভিটি আনছে, আপনাদের মধ্যে এনার্জি আনছে। হ্যাঁ, আপনাদেরকে মানে মানে অনেক অনেক আশার আলো জাগাচ্ছে আপনাদের মনে আগামী 1 মাস। আপনি যেন নিজের মধ্যে ডুব দিচ্ছেন, আপনি যেন নিজের জন্য কাজ করছেন। ফাইনালি যেন আপনি এবার নিজের দিকে তাকাচ্ছেন। এতদিন তো মানুষকে অ্যালাউ করে গেছেন, তো এইবার আপনি ফাইনালি যেন নিজের দিকে তাকাচ্ছেন। এটা আমি দেখতে পাচ্ছি। এই সলিড বিগিনিংটা আপনার জীবনে হবে। আপনার জীবন থেকে কোনো দুঃখ হিল হয়ে যাচ্ছে। আপনাদের কোনো ইগো ব্রেক হতে পারে। হ্যাঁ, একটা ইগো, মিথ্যে ইগো নিয়ে যদি আপনারা বসে থাকেন, তো সেইখান থেকে এবার আপনারা বেরিয়ে যাবেন। আপনাদের একটা রিয়ালাইজেশন হচ্ছে। ফাইনালি একটা স্টেবল এনার্জিতে আপনারা যাচ্ছেন। নাইট অফ কয়েন্স, 5 অফ সোর্স, যার উপর বিশ্বাস করা যায় না, যার উপর ট্রাস্ট করা যায় না, যে যে কিনা যে কোনো সময়ে যে কাউকে মানে ঠকাতে পারে। হ্যাঁ, তো ওই এনার্জি থেকে বেরিয়ে একটা 5 অফ সোর্স মানে একটা মিথ্যে মিথ্যে আশা, মিথ্যে একটা মানে স্বপ্ন নিয়ে যেন আপনি এতদিন বেঁচেছিলেন। হ্যাঁ, তো সেইটা সেই সেই মানে একটা রিয়ালাইজেশন হচ্ছে। সেই জায়গা থেকে আপনি ফাইনালি মানে একটা সত্যের সম্মুখীন হচ্ছেন। আপনি ফাইনালি আপনার মধ্যে পজিটিভিটি আসছে। হ্যাঁ, আপনি নিজেকে হিল করছেন, নিজেকে স্টেবল করছেন, নতুন করে আপনি শুরু করছেন, নতুন করে বাঁচার আলো দেখতে পাচ্ছেন, নতুন করে অনেক স্বপ্ন দেখতে শুরু করছেন। এটাই আমি দেখতে পাচ্ছি। ওকে, ফাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং, যাদের ডেট অফ বার্থ 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। তো দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে আমি মেজর আরকানায় দেখব কি আসছে আপনাদের আগামী 1 মাস। দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড কেন এলো আমি এটা ক্ল্যারিফাই করব। পাইল নাম্বার 2, সরি পাইল নাম্বার 3, দ্য ওয়ার্ল্ড। ফাইভ অফ সোর্স, বাবা প্রতিটা কার্ডে 5 অফ সোর্স আসছে কেন?
এইট অফ কাপস, এটাও এসেছিল, অ্যান্ড আর্নড, সিক্স অফ ওয়ান্স। পাইল নাম্বার 3, যেটা আমি দেখতে পাচ্ছি আগামী এক মাস আপনাদেরকে না অনেক কিছু এক্সপিরিয়েন্স করাবে। হ্যাঁ, অনেক কিছু এক্সপিরিয়েন্স করাবে। পাঁচের পরে 6 এসছে। আপনারা এমন কোনো জায়গায় আপনারা ভিক্টরি পাবেন, এমন কোনো জায়গায় এমন কিছু আপনারা জয় করবেন যেখানে আপনাদের কোনো এক্সপেকটেশনই ছিল না। হ্যাঁ, যেখানে আপনাদের কোনো এক্সপেকটেশনই ছিল না। সমস্ত অন্ধকারকে মানে পিছনে ফেলে যেন আপনারা এগিয়ে যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। প্রথমে তো আপনাদের কার্ডে এসেছে দ্য ওয়ার্ল্ড। দ্য ওয়ার্ল্ড হচ্ছে মানে ট্যারোর সব থেকে লাস্ট কার্ড, মানে ট্যারো ডেকে যে যত কার্ড থাকে সব থেকে লাস্ট কার্ড। আগামী এক মাস প্রথম কথা আপনি নিজেকে ভীষণ সিকিউর ফিল করবেন, ভীষণ সিকিউর। হ্যাঁ, ভীষণ মানে আপনার মানে কি বলবো, দেখুন না দ্য ওয়ার্ল্ডের নিচে এখানে 9 অফ কাপস এসছে। এই যে বটম অফ দ্য ডেকেস আছে 9 অফ সোর্স, এই যে টেনশন, দুশ্চিন্তা, রাত জাগা, এরকম যদি কোনো অশান্তি থেকে থাকে আপনার মধ্যে রাইট নাও, তো সেখান থেকে আপনি নিষ্কৃতি পেতে চলেছেন আগামী এক মাস। দেখুন 6 অফ ওয়ান্স, ভিক্টরির কার্ড। হ্যাঁ, ভিক্টরি পাচ্ছেন কোথায় না, এমন একটা জায়গায় যেখানে আপনার কোনো কনফিডেন্ট নেই, বা যেটা আপনি এক্সপেক্টই করেননি, এরকম একটা কোনো জায়গায় আপনি ভিক্টরি পাচ্ছেন। আপনার উইশ গুলো যেন পূরণ হতে দেখবেন আপনি আগামী এক মাসে, কারণ 9 অফ কাপস একটা পজিশনের কথা বলে। আগামী এক মাসে আপনি কোনো একটা পজিশনে যাচ্ছেন। পাইল নাম্বার 3, আপনাদের জন্য একটা মেসেজ আমি দেব যে ডাউট করবেন না। হ্যাঁ, কোনো কিছুতে ডাউট করবেন না, জাস্ট আপনি করে যান, দেখবেন ভিক্টরি আপনার। মানে হবে কি হবে না বলে সেখান থেকে চলে আসবেন না, নিজের ভাগ্যকে একবার যাচাই করে দেখবেন। আমার মনে হচ্ছে আপনি সেখানে ভিক্টরিই পাবেন। দেখুন এই মানুষটার মধ্যে কি কোনো কনফিডেন্ট আছে? কোনো কনফিডেন্ট নেই, কিন্তু দেখুন ভিক্টরি কিন্তু আসছে। হ্যাঁ, কিন্তু আবার এখানে 9 অফ কাপস, নিজের মানে উইশ একটা ফুলফিল একটা পজিশন, এরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। আপনারা আগামী এক মাসে একটা আলাদাই পজিশনে যাচ্ছেন, একটা চেঞ্জ দেখতে পারবেন। হ্যাঁ, একটা চেঞ্জ, একটা সাইকেল এন্ড, এরকম একটা অধ্যায় আপনাদের জীবনে আসবে আগামী এক মাসে। সাইকেল এন্ড আমি এই জন্যই বলছি, দেখুন এটাও একটা, এই যে একটা গোল, এই যে একটা মানে গোল, এটাও একটা সাইকেলের কথা বলে, এটাও এন্ড একটা সাইকেল এন্ডের কথা বলে। আর এখানে 9 অফ কাপ আছে। হ্যাঁ, 9 হচ্ছে সিঙ্গেল যে নাম্বারগুলো থাকে সেখানে লাস্ট ডিজিট, 9-এর পরে কিন্তু 10 চলে আসে, আর 10 কিন্তু ডাবল ডিজিট হয়ে যায়। হ্যাঁ, মানে দুটো সংখ্যা হয়ে যায়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আপনাদের জীবনে ডেফিনেটলি নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। আর নিজেকে ডাউট করবেন না, যা মানে যেখানে কিছু মানে করতে ইচ্ছে করছে, তো সেখানে আপনি অ্যাকশান নিন, ভিক্টরি আপনারই হবে। দ্য সান, দ্য হাই প্রিস্টেস, দ্য মুন। সান এলো, মুন এলো, এই দুটো কিন্তু পেয়ার। হ্যাঁ, সান আর মুন দুটো কিন্তু পেয়ার, মাস্কুলাইন ফেমিনাইন একটা ব্যালেন্স দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। থ্রি অফ ওয়ান্স,
কিং অফ সোর্স, বটম অফ দ্য ডেকে এসেছে 10 অফ কয়েন্স। প্রথম কথা বলি, আপনাদের ফ্যামিলি লাইফ ভীষণ ভীষণ ভালো যাবে। হ্যাঁ, নেক্সট 1 মান্থে না আপনি অনেক মানি অ্যাট্রাক্ট করছেন এবং এটা ভীষণ হ্যাপি মানি। আপনি আপনার পরিবারের হ্যাপিনেসকে যেন ম্যানিফেস্ট করছেন আগামী 1 মাস, আমি এটা দেখতে পাচ্ছি। আর একটা কথা বলবো, পাইল নাম্বার 3 আপনাদের জন্য। এখানে দ্য সান দিয়ে আপনাদের রিডিংটা শুরু হলো, আর এই যে 3টে কার্ড পরপর এলো, দ্য হাই প্রিস্টেস, দ্য মুন, ট্রি অফ ওয়ান্স, এই 3টে কার্ডই কিন্তু একটা হিডেন এনার্জির কথা বলে। হাই প্রিস্টেসটা পুরো হাইট এনার্জি, দ্য মুনও ঠিক সেই রকমই, মানে যেখানে ক্লিয়ারিটির অভাব। আর 3 অফ ওয়ান্স একটা সাহায্যের হাত তো বাড়ায়, কিন্তু ও কাকে দেখে সাহায্যের হাতটা বাড়িয়েছে সে এখানে উজ্জ্বল, সে এখানে ফ্রেমে নেই। অথচ দেখুন দুপাশে দুটো ক্লিয়ারিটির কার্ড, শুরু হয়েছে দ্য সান দিয়ে, শেষ হয়েছে কিং অফ সোর্স দিয়ে, দুটোই ক্লিয়ারিটির কার্ড। তো আপনাদের মানে কোনো ধারণাই নেই যে আপনাদের মানে এই যে দ্য সান, হ্যাঁ মানে আলোকিত যেই জায়গাটায় আপনাদের আলোকিত হবে আপনাদের জীবনে নেক্সট আগামী 1 মাসে, হ্যাঁ সেই জায়গায় কোন দিক দিয়ে আপনি আলোকিত হবেন, কোন দিক দিয়ে আপনার জীবনে ব্লেসিং আসবে, সেই সম্পর্কে আপনার কাছে এই মুহূর্তে কোনো আইডিয়াই নেই। কোনো আইডিয়াই নেই। আপনি হয়তো কিছু এক্সপেক্ট করছেন, একেবারেই যে এক্সপেক্ট করছেন না তা নয়। আগামী 1 মাসের জন্য যে আপনি একেবারে এক্সপেক্ট করছেন না, আপনি যে কিছুই জানেন না তা নয়, আপনারা জানেন। হ্যাঁ, তাছাড়াও মানে আপনার এক্সপেকটেশনের বাইরেও যেন কিছু হবে, যেটা এই মুহূর্তে আপনার কাছে একেবারেই উজ্জ্বল রয়েছে। কারণ এখানে দ্য মুন এসছে, দ্য হাই প্রিস্টেস এসছে। আগামী 1 মাস আপনার ফার্স্ট অফ অল মানে আমি দেখতে পাচ্ছি অনেক ক্লিয়ারিটি আসবে আপনার লাইফে। আপনার ফ্যামিলি লাইফ ভীষণ ভালো যাবে। আপনার ইনটিউশন পাওয়ার সাংঘাতিক স্ট্রং থাকবে। আপনার ইনটিউশন পাওয়ার সাংঘাতিক স্ট্রং থাকবে। দ্য সানের সাথে দ্য মুন এসছে, বললাম তো একটা মাস্কুলাইন একটা ফেমিনাইন, মানে ভীষণ ভীষণ মানে ব্যালেন্স এনার্জিতে থাকবেন আপনারা। কিছু তো একটা হেল্পিং হ্যান্ড কিছু তো আসছে আপনাদের জীবনে, এটা আমি দেখতে পাচ্ছি। যদি আপনি কোনো জায়গা থেকে কোনো মানে হেল্প চাইছেন, তো সেই হেল্পটাও আসবে আপনার জীবনে। পাইল নাম্বার 3 আপনাদের জন্য আগামী 1 মাস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ভীষণ ইম্পর্টেন্ট। আকাশে যেন মানে সূর্য যেমন জল জল করে আগামী 1 মাস, এইরকমভাবেই যেন আপনারা জল জল করবেন। এখানে 3খানা মেজর আরকানা আসছে, দ্য সান অ্যান্ড দ্য মুন, আর মাঝখানে দ্য হাই প্রিস্টেস। এরা দুজন পেয়ার। হ্যাঁ, আর হাই প্রিস্টেস হচ্ছে মানে এ সংসার করতে পছন্দ করে না, এ একা থাকতেই পছন্দ করে। আচ্ছা, আমি আরও একটা কথা বলবো, যদি আপনার এই পাইলে আপনার পার্টনারের সাথে যদি কোনো কারণে আপনাদের দূরত্ব তৈরি হয়, যদি আপনারা নো কন্ট্যাক্টে থাকেন, এখানে না অনেক কিছু মানে মানে উজ্জ্বল আছে আপনাদের দুজনেরই, দুজনকে হয়তো অনেক কিছু বলার আছে। আপনার সাথে যে আপনার পার্টনারের দূরত্ব তৈরি হয়েছে তারও হয়তো আপনাকে কিছু বলার আছে। হ্যাঁ, অনেক কিছু ব্যাপার এখানে হাইড হয়ে রয়েছে আপনার থেকে আপনার পার্টনারের, যারা এই পাইলে নো কন্ট্যাক্টে আছেন। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং,
হ্যাঁ, মানে উনি যেটা বলতে চাইছেন সেটা উনি বলতে পারছেন না, বা আপনি যেটা বলতে চাইছেন সেটা আপনি বলতে পারছেন না, এরকমও একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে রয়েছে, যেটা মানে সামনে আনা ভীষণ প্রয়োজন। আমার মনে হচ্ছে আপনার পার্টনারের সাথে আপনার কথা বলা প্রয়োজন। কথা বলে অনেক সময় প্রবলেম সলভ করা যায়। কথা বলা বন্ধ করে দিলে কেমন করে হবে? তো এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। প্রথমে তো আমি দেখলাম যে আপনি ভীষণ সিকিউর ফিল করবেন আগামী 1 মাস, আর আপনি ভীষণ মানে ব্যালেন্সে থাকবেন। ভিক্টরি দেখতে পাচ্ছি আমি এমন জায়গা থেকে যেখানে আপনার কোনো আইডিয়াই ছিল না, আনএক্সপেক্টেডভাবে। হ্যাঁ, প্রচুর মানে ফ্যামিলি লাইফ ভীষণ হ্যাপি দেখতে পাচ্ছি। প্রচুর ক্লিয়ারিটি নিয়ে আসবে আগামী 1 মাস, আপনাদের জীবনে প্রচুর ক্লিয়ারিটি নিয়ে আসবে। কোনো একটা মানে হেল্প, মানে কোনো দিক থেকে কোনো একটা হেল্প তো আসছে। আপনি হাতটা বাড়িয়ে দিয়েছেন মানে সেই দিক থেকেও হেল্প আসছে। সে হয়তো এই মুহূর্তে ফ্রেমে নেই, কিন্তু সে কিন্তু আসছে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।